এই নাস্তাটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কালারের জন্য সামান্য হলুদ, চিলি ফ্লেক্স, দিয়ে দেবো ময়ামের জন্য 1 টেবিল চামচ সাদা তেল। এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি ডোটা একদম শক্ত করে করে নিয়েছি। আর অন্যদিকে আমি 2টো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে গ্রেট করে নেবো। আর এখানে অবশ্যই আলুগুলো গ্রেট করে নিতে হবে। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে জিরে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা। ঝাল অনুযায়ী কুচি করে রাখা কাঁচা লঙ্কা, সামান্য কুচানো পেঁয়াজ, আর সামান্য ধনেপাতা। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 3টে লেচি কেটে নিলাম। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি বড় সাইজের রুটি তৈরি করে নেব। আর রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মাঝারি হবে। দেখতে পাচ্ছেন আমি কিরকম ভাবে করেছি, খুব বেশি মোটাও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনাদের কাছে যদি অন্য কোনো সস থাকে সেটাও দিতে পারেন। এবার থেকে মেখে রাখা আলুটা খুব ভালোভাবে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিতে হবে। আলুটা আমি পুরো রুটিতে ছড়িয়ে দিয়েছি। এবার একদিক ধরে আস্তে আস্তে আমি রোল করে নিচ্ছি। সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। দেখুন আমি একটা দিয়ে দিলাম। আমার এই থালার মধ্যে 2টো নাস্তায় ধরবে, সেজন্য এখন 2টো করলাম, পরে আবার একটা করে নেব। এরপর ওপর দিয়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি ভালো করে। এবার একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি। এটাকে 15 মিনিটের জন্য আমি স্টিমে হতে দেবো। হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম। দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গেছে, আর এগুলো ফুলে গিয়েও দ্বিগুণ আকৃতি ধারণ করেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেবো। সঙ্গে সঙ্গে তুলতে গেলে এটা ভেঙে যেতে পারে। দেখুন আমি ঠান্ডা করার পর থালা থেকে তুলে নিয়েছি। এবার এটাকে আমি 3টে টুকরো করে নেবো। আপনারা চাইলে এইভাবেই এটাকে খেতে পারেন, তবে আমি একটু ভাজা খেতে পছন্দ করি, সেই জন্য এগুলোকে হালকা ফ্রাই করে নেবো। এবার এগুলোকে ভেজে নেবো। তার জন্য একটা ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং 1 চামচ তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি সামান্য সাদা তিল, আর দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা। এবার আমি যে নাস্তাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি তুলে নিয়ে গরম গরম সসের সাথে সার্ভ করে দেবো।